গতকালই নিউজ 18 বাংলায় আপনাদের দেখিয়েছিলাম খোকন বিশ্বাস কল্যাণীতে যার বাজি কারখানায় বিস্ফোরণ, যে বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 মহিলার, এখনো একজন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আর গতকাল দেখিয়েছিলাম খোকন বিশ্বাসের বাড়ির যৌতুক গৃহ। আজ কল্যাণীতে সিআইডির বম্ব স্কোয়াড পৌঁছায়। বম্ব স্কোয়াডের আধিকারিক তারা পৌঁছয় এবং ছাদে যে মজুত বাজি তৈরির সরঞ্জাম সেই সমস্ত কিছু বাজেয়াপ্ত করা হয়। শুক্রবার বাজি কারখানায় বিস্ফোরণে 4 মহিলার মৃত্যু হয়। তারপরে সপরিবারে পালিয়ে গা ঢাকা দিয়েছিলেন খোকন বিশ্বাস, কিন্তু শেষ রক্ষা হয়নি পুলিশের জালে খোকন বিশ্বাস। আর সেই খোকন বিশ্বাসের বাড়িতেই আজ বম্ব ডিসপোজাল স্কোয়াড সেখানে পৌঁছে প্রচুর পরিমাণে বাজেয়াপ্ত করে, বাজি উদ্ধার করে এবং সেখানে দমকল আধিকারিকরাও ছিলেন। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, বম্ব স্কোয়াড পৌঁছলো, তারপর কি হলো? কারণ আমরা দেখলাম প্রচুর বাজেয়াপ্ত করা হলো। আমরাই তুলে ধরেছিলাম খোকন বিশ্বাসের বাড়িতে যে বাজি তৈরি কাঁচামাল সরঞ্জাম ছিল, এবং তার পরবর্তী সময় তুলে ধরেছিলাম যে বাড়ির ছাদে যে খোকন বিশ্বাসের বাড়ি, সেই তার বাড়ির ছাদের মধ্যে প্রচুর পরিমাণে সেই বাজি তৈরি হওয়া বাজি মজুদ ছিল। সেই বাজি সেখানে উদ্ধার করে সিআইডি বম্ব স্কোয়াড, এবং সেই বাজি কার্যত একেবারে যে কারখানা ছিল যেখানে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে কয়েকটা বাড়ি পরে খোকন বিশ্বাসের বাড়ি, সেই বাড়ির ছাদের মধ্যে বাজিগুলো মজুত করে রাখা ছিল। সেই বাজি আজ বাজেয়াপ্ত করে উদ্ধার করে নিয়ে যায় এখান থেকে সিআইডি বম্ব স্কোয়াড। মূলত এই বাজিগুলোকে নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। পাশাপাশি সিআইডি বম্ব স্কোয়াড যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যে কিছু রাসায়নিক পড়েছিল, কাঁচা মাল পড়েছিল, সেটাও কিন্তু এখান থেকে বাজেয়াপ্ত করে নিয়ে যায়। ফলে গত শুক্রবার যে ঘটনা, তার পরবর্তী সময়ে একাধিকবার বিভিন্ন তদন্তে উঠেছে খোকন বিশ্বাসের নাম এবং সিআইডি বম্ব স্কোয়াডের পাশাপাশি এর আগে গতকাল আমরা দেখেছিলাম যে ফরেনসিক টিম পর্যন্ত আসে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে যে খোকন বিশ্বাসের পাশাপাশি আরো কেউ এর সাথে যুক্ত ছিল কিনা, সবটাই দেখুন তদন্ত করে দেখছে পুলিশ। অন্যদিকে এলাকার নিরাপত্তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন হচ্ছে। ফলে এই ধরনের ঘটনার পরে একটা স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ চলেছে এলাকা জুড়ে, এবং এই মুহূর্তে 4 জনের মৃত্যু হলে আরেকজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ফলে পুরো গোটা এলাকা এখনো পর্যন্ত থমথমে। অন্যদিকে যে এলাকায় ঘটনা ঘটেছে, যে এলাকাটা কারখানাটা, সেটা ঘিরে রাখা হয়েছে, পুলিশি পাহারা রয়েছে এবং পুলিশ ইতিমধ্যে খোকন বিশ্বাসকে গ্রেপ্তার করে বাকিদের যদি অন্য কেউ দিক পাচ্ছে কিনা সবটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। বেশ রঞ্জিত, কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণে আজ বম্ব ডিসপোজাল স্কোয়াড যায় এবং সেখানে প্রচুর বাজেয়াপ্ত করা হয়। আর 4 মহিলার মৃত্যু, কেউ হারিয়েছেন মাকে, কেউ হারিয়েছেন স্ত্রীকে, কারোর বোনের প্রাণ গিয়েছে। কল্যাণীর রথতলা শুক্রবার দুপুরে এখানেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় কারখানাটি, প্রাণ যায় কারখানার 4 মহিলা কর্মীর। বাসন্তী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা। এর মধ্যে বাসন্তী চৌধুরী ও দুর্গা সাহা রথতলারই বাসিন্দা। বাসন্তীর সঙ্গে তার মেয়েও বাজি কারখানায় কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি, আর শুক্রবারই বিস্ফোরণ। মেয়ে বেঁচে গিয়েছেন, মা বিস্ফোরণের বলি। আমার মা হয় বাসন্তী চৌধুরী, আর মা অনেকদিন থেকে কাজ করতো, বুঝলেন তো। মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেল। অনেক মানুষ ছিল এখানটায়, 10-20 বছর ধরুন না মা যা কাজ করতো। কালকে আমি যেতে পারিনি এখানে বাড়ির জন্য, বাড়ি থেকে আসতে পারিনি। কত টাকা করে পেতেন আপনি? আমি ওরকম কাজকর্ম করলে 600-700-800 আমি ওরকম পেতাম, যেরকম কাজ করতাম সেরকমই পেতাম। ওইখানে কি শুধু মহিলারাই কাজ করতেন? হ্যাঁ, মহিলারাই কাজ করতেন। উনি সকালে 8টা 10-15 বাজে যায়। আচ্ছা, ওই দুবেলা 1টা নাগাদ বাড়িতে খেতে আসে, খেয়ে দিয়ে 1টা 15-20 মধ্যে আবার চলে যায়। কালকেও কি তাই হয়েছে? কালকেও ঠিক তাই হয়েছে। আচ্ছা, এবার বাড়িতে খেয়ে দিয়ে গেছে, গিয়ে জাস্ট 10 মিনিট পরেই ঘটনা ঘটেছে। আচ্ছা, কতদিন ধরে উনি কাজ করেন? বিগত 10 বছর ধরে কাজ করে এখানে। ওখানে কি শুধু মহিলারাই কাজ করে? ওখানে মহিলারাই কাজ করতো। নদিয়ার কাঁচরাপাড়ার বাসিন্দা অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনার বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছে এই দুজনেরও। মা মারা গেছে, হ্যাঁ কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ, এখন 6 বছর ধরে কাজ করে। মেনে নেওয়া যায় বলুন? নিজের মা মারা গেছে, মেনে নেওয়া যায়? কাজ করতে আমার দিদি হয়েছে কিভাবে জানি না। আমরা তো কাজে বেরিয়ে যাই, সকালে কাজে বেরিয়ে যাই। এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। মালিক গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, মালিক গ্রেপ্তার হয়েছে। মানা যায়, নিজের দিদি মানা যায় কোনো সময়? বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণটাই চলে গেল। প্রিয়জনদের হারিয়ে 4 পরিবারই শোকে স্তব্ধ। নিউজ 18 বাংলা। গত কয়েক মাস যদি দেখি বাজি বিস্ফোরণে একের পর এক মৃত্যু, তারপরেও
হুঁশ ফেরেনি। কেন বলছি দেখুন, ছবিটা দেখলেই বুঝতে পারবেন। চকলেট বোম বানানো হচ্ছে, বানাচ্ছেন মহিলারা। এ ছবি হারালের। হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও যেন হুঁশ ফিরছে না। মৃত্যুতেও হ্রাস পড়েনি শব্দবাজি তৈরিতে। গত কয়েক মাসে বাজি বিস্ফোরণে একাধিক মৃত্যু। শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 মহিলার। একজন হাসপাতালে চিকিৎসাধীন। মৃত্যুর সঙ্গে লড়াই, তারপরেও কোথাও যেন হুঁশ ফিরছে না সাধারণের। কারণ যে ছবি হারাল থেকে উঠে আসছে সেই ছবিতেই স্পষ্ট, হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও একটুও হুঁশ ফেরেনি। মৃত্যুতেও হ্রাস পড়েনি শব্দবাজি তৈরিতেও। শব্দবাজি তৈরি হচ্ছে, কারা তৈরি করছেন হারালের সেই ছবি দেখলেন, মহিলারা তৈরি করছে শব্দবাজি। ঝুঁকি নিয়ে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অর্পণ রয়েছে আমার প্রতিনিধি, কথা বলবো তার সঙ্গে। ছবিটা দেখাচ্ছি আপনাদের। হারাল আছে হারালেই, হারাল আছে হারালেই, বারবার বাজি কারখানায় বিস্ফোরণ, আর তারপরেও হুঁশ একটুও ফেরেনি। অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, একাধিক জায়গার ছবি আমরা দেখছি, একাধিক গত অতীতের যদি আমরা নজর রাখি সেখানেও একের পর এক মৃত্যু, তারপরেও হুঁশ ফিরছে না। মহিলারা যেভাবে শব্দবাজি বানাচ্ছেন, যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। প্রশাসনের কি একটুও হুঁশ নেই, নাকি সাধারণেরও একটুও হুঁশ নেই? একদমই, এই যে ঘিঞ্জি এলাকায় হারালের চম্পাহাটি বাজি তৈরি হয়, সেখানে কোনো নির্দিষ্ট বাজি তৈরির কোনো জায়গা নেই, এবং রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লাস্টার তৈরি হবে বলে 2021 সাল থেকেই কিন্তু জায়গা নেওয়া হয়েছে। সেখানে জায়গা দেওয়ার পরেও সেই জায়গায় এখনো পর্যন্ত ক্লাস্টার কমপ্লিট হয়নি। আর এই যে লক্ষ লক্ষ মানুষ যারা বাজি ব্যবসায়ের সঙ্গে যুক্ত, তারা সেই ব্যবসা ছেড়ে কি করবেন? বাধ্য হয়েই তারা বাড়ির মধ্যে বিপদ জেনেও, তুমি জানবে ডিসেম্বর মাসেই এই হারালে যে বিস্ফোরণ হয়েছিল সেখানে দুজনের মৃত্যু হয়েছিল, 2 মহিলার মৃত্যু হয়, 2 জন এখনো পর্যন্ত তারা চিকিৎসাধীন রয়েছেন। এর আগের যদি অতীত দেখা যায়, একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে শুধু দক্ষিণ 24 পরগনায় এই হারাল। এরপর বজবজে দেখা গিয়েছে, সোনারপুরে দেখা গিয়েছে, সেখানেও কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমেনি। গত পরশু যে ঘটনা ঘটেছে সেখানেও 4 জনের মৃত্যু হয়েছে। এরপরেও বাজি তৈরিতে কিন্তু কোনো রকম ভাবেই হারাল সহ যে বিস্তীর্ণ এলাকা রয়েছে, এবং এক কথায় বলা যেতে পারে যে আমাদের রাজ্যে যে বাজি তৈরির পরিকাঠামো দরকার সেই পরিকাঠামো নেই, তার মধ্যে থেকেই কিন্তু এই বাজি তৈরি করা হচ্ছে। এবং যারা যে এলাকা এই বাজি তৈরি করতে জানেন, এলাকার সমস্ত মানুষজন, তারা কিন্তু এই বিপদকে সামনে রেখেই, বিপদকে জেনেও কিন্তু তারা এইভাবেই বাজি তৈরি করে আসছেন। এর সলিউশন যদি করতে হয়, রাজ্য সরকারকে ক্লাস্টার তৈরি করে সেই ক্লাস্টারের মাধ্যমে বাজি উৎপাদন করতে হবে এবং সেখানে নজরদারি বাড়াতে হবে, তবেই এই মৃত্যু কমানো সম্ভব। আমরা যে ছবি দেখাচ্ছি এই চম্পাহাটি হারাল গ্রামের ছবি, সেখানে দেখা যাচ্ছে যে বয়স্ক যারা রয়েছে, বাড়ির মহিলারা, তারা কুটির শিল্প হিসেবে এই বাজি তৈরি করছেন। এবং এই বাজি তৈরির ক্ষেত্রে দেখা গিয়েছে, খবর হলে হয়তো প্রশাসন একটু তারা নড়ে চড়ে বসবেন, কয়েকটা গ্রেপ্তার হবে, কিন্তু এই শিল্পকে বাঁচাতে গেলে, এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত যারা, তাদেরকে বাঁচিয়ে রাখতে গেলে, এই শিল্পকে বাঁচাতে গেলে ক্লাস্টার প্রয়োজন। আর সেই ক্লাস্টার করতে বাজি ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারাই বলছেন যে এই ক্লাস্টার যদি না হয় তাদের চুরি করে তাদেরকে বাজি বিক্রি করতে হয়, আর বিপদ জেনেও তাদেরকে বাজি তৈরি করতে হচ্ছে। কারণ তারা নিরুপায়। এক হচ্ছে রাজ্যের বাইরে থেকে যদি বাজি এনে রাজ্যে বিক্রি করা যায়, সেখানে একটা যে আর্থিক লাভ সেটা হতে পারে, কিন্তু যারা এই বাজি তৈরি করে যাদের পেটে চলে, তারা কিন্তু কোনোভাবেই এই ব্যবসা থেকে দূরে গিয়ে বা অন্য জায়গায় গিয়ে অন্য কর্মসংস্থান খুঁজে নেওয়াটা কার্যত অসম্ভব। তাই তারা চাইছেন ক্লাস্টার তৈরি হোক এবং সেই ক্লাস্টারের মাধ্যমেই নিয়ম মেনে বাজি তৈরি হোক। তুমি জানবে 2021 সালে শুধু চম্পাহাটি হারালে 19টি লাইসেন্স পেয়েছেন গ্রিন ক্র্যাকার্সের উপরে। তারা এখনো পর্যন্ত সেই বাজি তৈরি করতে পারছেন না, কারণ সেই পরিকাঠামো নেই। সেখানে যেখানে এই বাজি তৈরি হবে তার যে পরিকাঠামো দরকার, সেই পরিকাঠামোটুকু এখনো পর্যন্ত তৈরি হয়নি। ব্যবসায়ীরা চাইছেন যে তারা নিয়ম মেনেই কাজ করতে চান, ক্লাস্টার হোক, সরকারি সাহায্য তারা চাইছেন, যারা ব্যবসায়ী, যারা এই বাজি ব্যবসার সঙ্গে যুক্ত। আমাদের সেলিং হাব
চাম্পাটির বুকে সেলিমা ওয়েস্ট বেঙ্গল করেছে, আমাদের ক্লাস্টার পাসও দিয়েছে, 50টা দোকানও সেখানে হয়ে গেছে। ম্যানুফ্যাকচারিং জন্য গোডাউন ম্যাগাজিনের জন্য সেই জায়গা আমরা কিনে দিয়েছি। আমরা সরকারের হাত ধরে এগিয়ে যেতে চেয়েছি, কিন্তু সরকারের কিছু লোক আছে সেই জিনিসগুলো করছে না, তারা অবৈধর দিকে চেপে অবৈধর ব্যবসাটা বেশি করে চালাচ্ছে। আমরা এখন চাচ্ছি যে ক্লাস্টারটা যত দ্রুত বেগিতে আগিয়ে যাবে, আমাদের ব্যবসাটা সুন্দর পরিকাঠামো হবে। কোথায় কেউ অবৈধ ব্যবসা করে ঘরের ভেতর মাল করে কোন রাজ্যে কে মরছে, কোন জেলায় কে মরছে, আমরা সে দায়িত্ব নিতে যাবো কেন? ক্লাস্টার এগিয়ে চলেছে, হাবও এগিয়ে চলেছে। আমাদের ফায়ার ব্রিগেডের জন্য আমরা জায়গা দিয়েছি, সেখানে আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, শুরু হবে। এটা তো সময়ের ব্যাপার আছে না, আমরা যদি এক্ষুনি বলি যে আমাদের ওটা করেই দিতে হবে, হবে আস্তে আস্তে।